আসসালামু আলাইকুম। অবস্থান মানচিত্রে স্থানাঙ্ক জ্যামিতি আমরা আলোচনা করছি। এই ভিডিওতে আমরা শিখব ঢালের মাধ্যমে সরলরেখার সমীকরণ নির্ণয়। পূর্বের ভিডিওটি যদি আপনি দেখে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার কাছে খুবই সহজ মনে হবে। অর্থাৎ আমরা যখন ২ টা বিন্দুগামী সরলরেখার সমীকরণ বের করেছি তখন সূত্রটা কিন্তু আমাদের এটা ছিল। y - y1 ডিভাইডেড y1 - y2 x - x1 ডিভাইডেড x1 - x2। ওকে? আচ্ছা, এখন কি এগুলো কি ঢাল না? ঢালকে কিন্তু আমরা m দিয়ে প্রকাশ করেছি। আমরা পূর্বের ভিডিওতে বলেছি যে y - y1 ডিভাইডেড y1 - y2। আর একটাকে এই যে এটাকে আপনি m ধরে ফেলেন। এটাকেও m ধরতে পারতাম। কিন্তু না, আমরা এটাকেই ধরি। যেহেতু আমাদের পাঠ্য বইয়ে দেওয়া আছে যে এই পাশের এটাকে আমরা এই যে y1 y2 ডিভাইডেড x1 - x2 এগুলো কিন্তু বিন্দু। এগুলো কি ছিল? বিন্দু ছিল। তাহলে বিন্দুকেই তো আমরা নরমালি আর এখানে যে এই যে y এবং x, y1, x1 বিন্দু কিন্তু yx কিন্তু বিন্দু না। তাহলে এই পাশে আমরা m ধরে লাভ নাই। সূত্রটা প্রতিপাদন করতে গেলে আমাদের এই বিন্দুগুলোকে m ধরতে হবে। তাহলে এই বিন্দুগুলোকে m ধরলে এপাশে আমি m লিখে ফেললাম। আর এখন আমরা r গুণন করে দেব। r গুণন, হ্যাঁ? তাহলে y - y1 এপাশে কিছু নাই। তার মানে m এর নিচে 1। অবশ্যই মাথায় রাখতে হবে উপরে 1 এর কিন্তু দাম আছে। কিন্তু এখন নিচে 1 নাই। মানে নিচে 1 যদি আমরা ধরে নেই সেক্ষেত্রে m এর উপর কোনো ইফেক্ট পড়বে না। এজন্য নিচে 1 ধরে ফেলছি। আর উপরে 1 ধরলে 1/m এর কিন্তু একটা মান আছে। আর কোনো কিছুকে ১ দিয়ে ভাগ করলে সেই জিনিসটাই পাওয়া যায় এটা আমরা জানি। তাহলে আমরা y - y1 কে 1 দিয়ে গুণ করেছি। আর এই পাশে আমরা গুণ করেছি m y1 - y2। ওকে? আ ও আচ্ছা আমাদের এখানে একটা কারেকশন আছে। কারেকশনটা কি যে এটা x - x1 সরি, হ্যাঁ? আমরা ভুল লিখেছি। x - x1 তাহলে আমরা গুণ করে ফেলবো x - x1 দিয়ে। x - x1 এই যে সূত্রটা যে হলো, এই m হচ্ছে আমাদের ঢাল আর y এবং x অবশ্যই একটা সরলরেখার সমীকরণে থাকবে এবং y1, x1 হচ্ছে একটা বিন্দু। তার মানে একটা বিন্দু, একটা ঢাল দেওয়া থাকলে সরলরেখার সমীকরণ আমরা এই সূত্র দিয়ে বের করতে পারব। এই যে একটা একক কাজ দিয়েছে আমরা এটাকে সমাধান করব। তাহলে সূত্র কি? আচ্ছা এটাকে আমি ধরে নেই x1 আর এটাকে ধরে নেই y1 আর এটা হচ্ছে আমাদের m। এই যে জাস্ট এই সূত্রতে বসায় দেব। y - y1, y1 কত বলেন তো? y1 হচ্ছে এটা হচ্ছে x1 এটা হচ্ছে y1 তাহলে 1। m কিন্তু 3 দেওয়া আছে আর x - x1 দেওয়া আছে এখানে 0 মানে ভুজটা হচ্ছে 0। তাহলে এখন আমরা এখান থেকে ফাইনালি পাচ্ছি y - 1 সমান 3x এবং 3 দিয়ে 0 কে গুণ করলে 0। এখন যদি একপাশে নিয়ে যাই 3x এই প্লাস y এই পাশে গিয়ে হবে মাইনাস y, এই মাইনাস 1 ওই পাশে গিয়ে হবে প্লাস 1 সমান 0। এই হচ্ছে আমাদের এই প্রশ্নের সমাধান। আমরা নেক্সট ভিডিওতে এই দলগত কাজ নিয়ে আমরা আলোচনা করব। আপনাকে প্রতিটি ভিডিও দেখতে হলে আপনাকে বা ভিডিও যদি আপনি পেতে চান সেই ক্ষেত্রে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে আমি আপলোড করা মাত্রই আপনার কাছে পৌঁছে যায় এবং আপনি এগুলো দেখে উপকৃত হতে পারেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।